আচ্ছা, আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব, থার্ড চ্যাপ্টার স্টার্ট করব, হুইচ ইজ ডাইনামিক্স। এই চ্যাপ্টারটা আমাদের দেখো, এই চ্যাপ্টারটা আমাদের 9-10-এর চ্যাপ্টারটার মতোই, বাট এখানে আমরা জিনিসপত্র একটু অ্যাডভান্সড ওয়েতে শিখব। ওকে, সো আমরা আজকে ফিজিক্সের ডাইনামিক্স চ্যাপ্টারটা স্টার্ট করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, অ্যান্ড এই চ্যাপ্টারটাতে তোমার আমরা শুধু লিনিয়ার মোশন না, আমরা 2D মোশন, সার্কুলার মোশন, এগুলো নিয়েও ডিসকাস করবো, যেগুলো আগে কখনো পড়োনি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার থ্রি উইচ ইজ ডাইনামিক্স অর মোশন, ডাইনামিক্স। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমাদের খুবই বেসিক একটা চ্যাপ্টার, অ্যান্ড আমরা এইখানে সব কিছু বেশ ডিটেলসে পড়বো। দেখো, একটু ওয়েট। হ্যাঁ, ওকে, সো চ্যাপ্টার 3 ডাইনামিক্স। আচ্ছা, তুমি কি আসছো? আচ্ছা, আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করব এখন। দেখো, চ্যাপ্টার 3-তে আমাদের ডিসকাশনগুলো আমরা একটা একটা স্টার্ট করি। দেখো, একদম ফার্স্টে আমরা এই চ্যাপ্টারটা ক্যালকুলাস বেসড ওয়েতে পড়ব। আমরা এর আগে অলওয়েজ এটাকে জিওমেট্রিক ওয়েতে বা অন্যভাবে পড়তাম, বাট এই চ্যাপ্টারটা এখন থেকে আমরা কমপ্লিটলি ক্যালকুলাস বেসড অ্যাপ্রোচে পড়বো। অ্যান্ড তোমার যেহেতু এখন বেসিক ডিফারেন্সিয়েশনের আইডিয়া আছে, আমি তোমাকে ডিফারেন্সিয়েশনের হালকা যে আইডিয়াগুলো বলছিলাম, যে ডিফারেন্সিয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসের চেঞ্জিং রেট, আর একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলে তার স্লোপ। সো আমরা সেই আইডিয়াগুলো কাজে লাগাই আস্তে আস্তে এখন এই চ্যাপ্টারটা আগাবো। দেখো, সো একদম ফার্স্টে ডাইনামিক্স চ্যাপ্টারের ফার্স্ট যে ডিসকাশন, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিয়ে। ডিসপ্লেসমেন্ট, সো ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোনো একটা অবজেক্টের ফাইনাল পজিশন অ্যান্ড ইনিশিয়াল পজিশনের ডিফারেন্স। ঠিক আছে, সো দ্য ডিফারেন্স অফ the final position vector, আমরা সব ভেক্টর বেসড করে পড়ব, যেহেতু আমাদের এখন ভেক্টরের ফুল নলেজ আছে। আমরা কোনো কিছুই আর মানে ভেক্টর ছাড়া পড়বো না। এখানে যেগুলো ভেক্টর টার্ম, আমরা সেগুলোকে কমপ্লিটলি ভেক্টর ওয়েতেই পড়বো। সো দ্য ডিফারেন্স অফ দ্য ফাইনাল পজিশন ভেক্টর and the initial position vector is called displacement. ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, যেটা হচ্ছে দুইটা ভেক্টরের ডিফারেন্স, দুইটা ভেক্টর সাবট্রাকশন, ইটস কল্ড ডিসপ্লেসমেন্ট। কীরকম? ধরো আমরা একটা 2D প্লেনের কথা চিন্তা করি, আর আমরা সব কিছু কোঅর্ডিনেট দিয়ে চিন্তা করব। সো এটা 2D প্লেনে এইটা একটা অবজেক্টের ইনিশিয়াল পজিশন, উইচ ইজ সে আর আই, ইনিশিয়াল পজিশন ভেক্টর আর ইনিশিয়াল, অ্যান্ড এইটা একটা অবজেক্টের ফাইনাল পজিশন ভেক্টর। ঠিক আছে, এখন সাপোজ অবজেক্টটা এখানে ছিল, ও কোনো একটা রাস্তায় এরকম ট্রাভেল করে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, সো এই টোটালটা হচ্ছে ওর ডিস্টেন্স, বাট ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ফাইনাল পজিশন ভেক্টর অ্যান্ড ইনিশিয়াল পজিশন ভেক্টরের যে সাবট্রাকশন, দ্যাট ইজ এই যে এইটা। এইটাই হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট, যেটাকে ডেল আর দিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে, ডেল আর উইচ ইজ ডিসপ্লেসমেন্ট। এই ডেল আর হচ্ছে, এটা একটা ভেক্টর অবভিয়াসলি,
ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। এই যে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল, দ্যাট মিনস এইটাকে উল্টাইতে হবে। দেখো এটাকে যদি উল্টাও তাহলে এটা এইখানে থাকবে, এইটার আর এইটার রেজাল্টেন্ট কিন্তু এই যে এইটা, ঠিক আছে? সো এটা তুমি এখন বুঝছো কারণ ভেক্টর পড়ছো। ওকে, সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর অ্যান্ড ইনিশিয়াল পজিশন ভেক্টরের ডিফারেন্স, অ্যান্ড এটার ইউনিট হচ্ছে মিটার। এসআই ইউনিট হচ্ছে মিটার। এটার ডাইমেনশন হচ্ছে এল। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর হুইচ ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফাইনাল পজিশন ভেক্টর অ্যান্ড দি ইনিশিয়াল পজিশন ভেক্টর, অ্যান্ড এটা একটা ভেক্টর। ওকে, নর্মাল আইডিয়া আমরা আগে থেকে ওইগুলো জানতাম ম্যাক্সিমামই। এখন আমরা এর পরের যে টার্মটা সেটা চলে, ডিসপ্লেসমেন্টের পরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি, আমরা কোনো এখানে স্কেলার কোয়ান্টিটিগুলো নিয়ে ডিসকাস করবো না, যেমন ডিস্টেন্স কি বা স্পিড কি, ওইগুলো আমাদের 99 কভার হয়ে গেছে। সো অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, এগুলো সবই ভেক্টর কোয়ান্টিটি। এখন অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে average velocity is the ratio of total distance and total time. Total distance না, velocity is the ratio of total displacement and total time. মানে ভেলোসিটি হচ্ছে কি, আমরা ভেলোসিটি ডেফিনিশন অলরেডি জানি যে ভেলোসিটি হচ্ছে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইন টাইম, মানে এক সেকেন্ডে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়, ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেটটা কীরকম। সো অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে এটাকে ভি বার দিয়ে এক্সপ্রেস করে, ভি বার, আর ডিসপ্লেসমেন্টকে নর্মালি এস দিয়ে এক্সপ্রেস করে, যদি এটা ভেক্টর কোয়ান্টিটি এটা অ্যারো সাইন থাকে, আর অ্যাভারেজ ভেলোসিটি এটাকে ভি বার দিয়ে এক্সপ্রেস করে, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট টোটাল ডিসপ্লেসমেন্ট হুইচ ইজ ধর ডেল এস, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ওকে, সো আমার অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি ইজ দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টোটাল টাইম। ওকে, সো অ্যাভারেজ ভেলোসিটি ভি বার ইকুয়ালস হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। এটা হচ্ছে টোটাল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বা টোটাল ডিসপ্লেসমেন্ট আর ডেল টি হচ্ছে টোটাল টাইম, মানে টোটাল কতটুকু টাইম ক্রস হয়েছে। ঠিক আছে, সে তোমার যখন T1 টাইম তখন তোমার ডিসপ্লেসমেন্ট ছিল ধরো S1, T2 টাইম তখন তোমার ডিসপ্লেসমেন্ট ছিল S2। এই T1 থেকে T2 টাইমের মধ্যে তোমার অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি ইজ দ্য total ratio of total displacement and total time. V bar equals del S over del T. Okay. So average velocity এর ইউনিট, average velocity এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর ডাইমেনশন হচ্ছে LT ইনভার্স 1। ওকে, ডাইমেনশন হচ্ছে LT ইনভার্স 1। আচ্ছা, আমরা অ্যাভারেজ ভেলোসিটি
নিয়ে অতটা ইন্টারেস্টেড না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কেন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমাদের দরকার? তুমি চিন্তা করো, একটা গাড়ি, সে ধরো সে কিছুক্ষণ বেশ স্পিডে চললো, মানে স্পিড অনেক বেশি, দেন আবার কিছুক্ষণ সে একটু স্লোলি চললো, দেন আবার কিছুক্ষণ ফাস্ট, মানে এরকম স্পিড আপ ডাউন করছে, মানে তার ভেলোসিটিটা আপ ডাউন করছে, ফাইনালি সেইটুকু আসছে। তোমাকে যদি বলা হয় এখান থেকে এখানে অ্যাভারেজ ভেলোসিটি কত, তুমি অ্যাভারেজ ভেলোসিটি বের করবা কীভাবে? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। বাট তুমি কিন্তু তার অ্যাকুরেট ভেলোসিটিটা পেলা না, কারণ তার অ্যাকুরেট ভেলোসিটিটা তো চেঞ্জিং, এইখানে এক ধরনের ছিল, এইখানে এক ধরনের ছিল, এইখানে এক ধরনের ছিল। সো আমরা অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে তেমন কোনো বেনিফিট পাই না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। দ্যাট মিনস আমি একদম স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি এই সেকেন্ডে ওর ভেলোসিটি কত ছিল, এই সেকেন্ডে ওর ভেলোসিটি কত ছিল, এরকম। সো আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আসলে পড়বো না, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দেখো, এখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে কোনো একটা স্পেসিফিক মোমেন্টে একদম ঠিক, ধরো কোনো টাইম ডিফারেন্সের মধ্যে না। আমরা যেমন আগে অলওয়েজ বলতাম এত সেকেন্ড থেকে এত সেকেন্ডের মধ্যে ভেলোসিটি কত, বা এত সেকেন্ড থেকে এত সেকেন্ডের মধ্যে ভেলোসিটি কত। সো ওই রকম না, আমরা চাচ্ছি একদম ঠিক একটা স্পেসিফিক টাইম বলবো যে এই সেকেন্ডে ওর ভেলোসিটি কত, সেইটা বের করবো। সো এইটা বের করার জন্য দেখো, আমরা যদি খুব অ্যাকুরেটলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা টাইম ডিফারেন্সটা খুবই কম নিব। মানে আমরা যেহেতু ধরো আমরা 2 সেকেন্ডে ভেলোসিটি বের করতে বলছি, আমরা কি করব 2 সেকেন্ড আর 2.00001 সেকেন্ডের মধ্যে ভেলোসিটি কত সেটা বের করব। বা এই ডিফারেন্সটা যদি আমি আরও ছোট করতে পারি তাহলে কি আমার ভেলোসিটিটা আরও অ্যাকুরেটলি বের হবে। ঠিক আছে? সো আমি আগে ডেফিনেশনটা লিখবো, দেন আমি এটা এক্সপ্লেন করতেছি। সো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডেফিনেশন হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ, আচ্ছা ভেলোসিটি নর্মালি কি চেঞ্জিং রেট অফ ডিসপ্লেসমেন্ট। সো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট পার 1 ইউনিট টাইম, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট পার 1 ইউনিট টাইম when time difference is when time difference tends to zero, when time difference tends to zero, change in displacement per 1 unit time when time difference tends to zero is called instantaneous velocity. Instantaneous ঠিক আছে? সো টাইম ডিফারেন্স যখন আমরা খুবই কম নিব তখন আমাদের যে ভেলোসিটি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এখন এই জিনিসটা কি মিন করে অ্যান্ড টাইম ডিফারেন্স টেন্স টু জিরো, এগুলো আমরা আসি। দেখো, ধরো নর্মালি একটা এস ইকুয়ালস ভিটি, একটা গাড়ি যেটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, নর্মালি একটা এস ইকুয়ালস ভিটি গ্রাফ যদি আঁকি, তখন এটার গ্রাফ এস ভার্সেস টি গ্রাফটা কেমন হবে? এরকম, তাই না? এটা হচ্ছে কি নর্মাল একটা ইউনিফর্ম ভেলোসিটির জন্য। আর ভি ভার্সেস টি গ্রাফটা কেমন হবে? এরকম, অলওয়েজ সেম, কারণ ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, এখন আমার গ্রাফটা তো এরকম একদম স্ট্রেট লাইন নাও হতে পারে, মানে ভেলোসিটিটা তো এখানে চেঞ্জিং হতে পারে, একবার এদিকে এদিকে, মানে অনেক ভ্যালু হতে পারে। সো তখন এস এর গ্রাফটাও আর এরকম একদম অরিজিন দিয়ে পাসিং অ্যান্ড একদম সোজা অরিজিন দিয়ে সোজা যাবে না, তখন একটু চেঞ্জ হবে। এখন ভেলোসিটির একদম অরিজিনাল ডেফিনেশনটা আমরা যদি ভালোভাবে দেখি, যে অ্যাভারেজ ভেলোসিটি যেটা বললাম, দেখো এখানে দেখো আমরা এস ভার্সেস টি গ্রাফটা যদি আঁকি, একটা যে কোনো একটা এস ভার্সেস টি গ্রাফ, সেটা এরকম,
ঠিক আছে, একটা কার তার এস ভার্সেস টি গ্রাফটা হচ্ছে এরকম, মানে সে আস্তে আস্তে মানে এক এক সময় এক এক ধরনের ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখন তোমার এই ধরো এই টাইম, এই t1 টাইমে এই কারটার ডিসপ্লেসমেন্ট ছিল s1, অ্যান্ড এই t2 টাইমে কারটার ডিসপ্লেসমেন্ট ছিল s2। এখন তোমাকে বলা হইল এই t1 অ্যান্ড t2 টাইমের মধ্যে ভেলোসিটি কত। তোমাকে যখন এই কোশ্চেনটা করা হবে তুমি বুঝতে পারবা যে এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভেলোসিটির কথা বলছে। দুইটা টাইম ডিফারেন্সের মধ্যে অনেক বেশি ডিফারেন্স তাদের মধ্যে, t1 অ্যান্ড t2 এর মধ্যে ভেলোসিটি কত। দ্যাট মিনস তোমার এই যে অনেকখানি টাইম ডিফারেন্স অ্যান্ড এইখান থেকে তোমার ভেলোসিটি বের করতে হবে। সো আমরা ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটির যে ডেফিনিশন জানি সেটা হচ্ছে কি ডেল এস বাই ডেল টি। ঠিক আছে, মানে s2 মাইনাস s1 বাই t2 মাইনাস t1। এটা হচ্ছে s2, এটা হচ্ছে s1, আর এটা হচ্ছে t2, এটা হচ্ছে t1। এখন s2 মাইনাস s1টা কি, এই যে এইটুক। t2 মাইনাস t1 কতটুক, এইটুক। আমরা যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, এটা নিয়ে এরকম একটা সিচুয়েশন আসে, তাই না। সো এইটুক হচ্ছে আমার ডেল এস, এইটা হচ্ছে কি আমার ডেল টি। এখন চিন্তা করো তো এই ডেল এস বাই ডেল টিটা কি, হাইট বাই বেস, তাই না। সো আমরা বলতে পারি এই পয়েন্ট আর এই হাইট বাই বেস, অ্যান্ড হাইট বাই বেস কি ট্যান থিটা। সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমি এইটাকে কি লিখতে পারি, ট্যান থিটা। ঠিক আছে, সো আমরা কি বলতে পারি যে এই, আবার আমরা জানি যে এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা যদি একটা লাইন আঁকি আর সেই লাইনটা যদি এক্স অ্যাক্সিসের সাথে মানে হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে সেই অ্যাঙ্গেলের ট্যান থিটা হচ্ছে আমার ওই লাইনটার স্লোপ। সো আমরা বলতে পারি যে ভেলোসিটি হচ্ছে অ্যাকচুয়ালি, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে আমরা যখন যে কোনো দুইটা পয়েন্ট নিব সেই দুইটা পয়েন্ট দিয়ে একটা লাইন আঁকবো সেইটার স্লোপ। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ভেলোসিটির ডেফিনেশন। বুঝতে পারছো, সো এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন। এই পর্যন্ত আই হোপ কোনো প্রবলেম হওয়ার কথা না। সো t1 t2 টাইমের মধ্যে ভেলোসিটি কত, আমরা এইটা নিচ্ছি আর এইটা নিচ্ছি, বাট এইখানে দেখো একটা ঝামেলা হচ্ছে, ওর ডিসপ্লেসমেন্ট কিন্তু এরকম অনেক আপ ডাউন করছে। সো আমরা বুঝতেছি যে আমরা যে ভেলোসিটিটা বের করতেছি এটা জাস্ট একটা অ্যাভারেজ ভেলোসিটি, এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি না। এই t1 থেকে t2 টাইমের মধ্যে ভেলোসিটি অনেক আপ ডাউন করছে, ঠিক আছে, হয়তো বাড়ছে বা কমছে। সো আমরা এখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কীভাবে বের করা যায়। সো আমরা এই কার্ভটাকে আবার আঁকবো, আমরা একটু ভালোভাবে একটা কার্ভ আঁকি। দেখো একটা এস ভার্সেস টি গ্রাফ উইচ ইজ লাইক দিস। ঠিক আছে, মানে একটা গাড়ির ডিসপ্লেসমেন্ট এইভাবে আস্তে আস্তে বাড়তেছে। তো তোমাকে যদি অ্যাভারেজ ভেলোসিটি বের করতে হয় বিটুইন দিস টাইম t1 অ্যান্ড দিস টাইম t2, সো আমার ভেলোসিটি হচ্ছে এই যে আমি এই লাইনটা কানেক্ট করব, এই লাইনটার স্লোপ। ঠিক আছে, এই লাইনটার স্লোপ। ঠিক আছে, এখন এই লাইনটার স্লোপ, এখন দেখো এইটুক হচ্ছে আমার ডেল টি, এটা হচ্ছে ডেল এস। বাট আমি চাচ্ছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে, আমরা অ্যাভারেজ চাচ্ছি না। আমরা বলতেছি যে এই যে t2 সেকেন্ড, এইখানেই ওর ভেলোসিটি কত, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় ওর ভেলোসিটি কত। সো আমরা যদি ওইটা বের করতে চাই, আমরা এক কাজ করি, যেহেতু একটা বড় ডিফারেন্স নিলে একটা হিউজ গ্যাপ চলে আসতেছে, মানে ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাভারেজ আসতেছে একটা, আমরা এই ডিফারেন্সটাকে আস্তে আস্তে কমাই। আমরা এই t1টাকে একদম এইখানে নিয়ে আসি, কারণ যত কাছে যাব তত চেঞ্জিং রেটটা কি আমার ম্যাচ করবে। সো আমরা এই t1টাকে আস্তে আস্তে এই দিকে নিয়ে আসি, ঠিক আছে, খুব কাছে নিয়ে আসি। দেখো
t1টাকে ধরে এইখানে নিয়ে আসলাম। এখন দেখো এই দুইটা পয়েন্টের জন্য আমি ভেলোসিটি বের করি, তাহলে কিন্তু আমি আরও একটু অ্যাকুরেট ভ্যালু পাবো, তাই না? সো আমি টিটাকে যত ছোট করতেছি তত আমার ভেলোসিটির ভ্যালুটা কি অ্যাকুরেট, ঠিক আছে? অ্যান্ড আমরা এই আইডিয়াটাও জানি যে এই দুইটা পয়েন্ট দেখো, এইখানে যদি একটা লাইন টানা হয় তাদের মধ্য দিয়ে একটা লাইন টানা হয়, সেই লাইনটার স্লোপটাই হচ্ছে কি তাদের ভেলোসিটি, ট্যান থিটাটাই হচ্ছে কি ওইখানের ভেলোসিটি। সো আমরা এই ডেলটিকে যত ছোট করব, যতটা ছোট করা যায়, একদম জিরোর কাছাকাছি, বাট জিরো না, জিরো হইলে তো আমাদের ডেল এস বাই ডেলটি, ডেলটি এর ভ্যালু জিরো হয়ে গেলে এটা তো আনডিফাইন্ড হয়ে যাবে। সো আমরা জিরো করবো না, বাট জিরোর যত কাছে যাওয়া যায় আমরা সেটা করব, ঠিক আছে? 0.0000, ধরো 1 বিলিয়ন জিরো দেন 1, এরকম, মানে এটা কোনো শেষ নাই, বাট একদম এক্স্যাক্টলি জিরোও না। এখন আমরা যেটা করব, এই এস ভার্সেস টি গ্রাফে ডেলটিটাকে অনেক শর্ট করে ফেলবো। সো আমরা একদম অ্যাকুরেট ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এটাকে জাস্ট ভি দিয়ে লিখি, এটা ভি বার দিই না, কারণ ভি বার হচ্ছে কি অ্যাভারেজ ইন্ডিকেট করে, বার দিলেই এটা অ্যাভারেজ। সো এই ভি একটা যে কোনো একটা মোমেন্টে ভি ইকুয়ালস অ্যাকচুয়ালি হচ্ছে যখন টাইম ডিফারেন্সটা খুবই কম, এই ডেল এস বাই ডেলটি, এখানে আমি বলছি যে ডেলটি এর ভ্যালুটা একদম জিরোর দিকে যাবে, জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। সো এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় এভাবে, এটা ম্যাথের একটা টার্ম, ডিফারেন্সিয়েশন যেভাবে আসছে, লিমিট ডেলটি টেন্ডস টু জিরো। সো এই কথাটা দিয়ে আমি এই কথাটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে কোনো একটা মোমেন্টের ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি হচ্ছে তুমি ওইখানে খুব স্মল, মানে একদম জিরোর কাছে, ডেলটি টেন্ডস টু জিরো বাট নট জিরো, এরকম একটা টাইম ডিফারেন্স নিবা। ওই সময় ওই টাইম ডিফারেন্সের যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে তার রেশিও হচ্ছে একদম ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি, মানে এইটার চেয়ে অ্যাকুরেট আর পসিবল না। ওকে, এটা বুঝতে পারছো তুমি? আমি তোমাকে হয়তো ডিফারেন্সিয়েশন আইডিয়াটা আগে একবার বুঝাইছিলাম, ওইটার সাথে রিলেট করতে পারবো, ঠিক আছে? ভি ইকুয়ালস হচ্ছে লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল এস বাই ডেলটি। এটা দিয়ে আমি, এটা জাস্ট একটা নোটেশন বা একটা অপারেটর, এটা বলতেছে যে ডেলটি এর ভ্যালুটা ইনফিনিটসিমাল, মানে একদম অনেক ছোট, ঠিক আছে? মানে জিরোর জাস্ট জিরো না, জিরোর চেয়ে একটু বড়, ঠিক আছে? সো এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় ডিডিটি অফ এস, ঠিক আছে? দ্যাট মিনস ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম। ওকে, সো আমরা বেসিক যে কয়টা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিখছি সেইটা দিয়ে এই চ্যাপ্টারটা আমাদের কভার হয়ে যাবে। আমাদের এখানে খুব বেশি অ্যাডভান্সড ডিফারেন্সিয়েশন পড়তে হবে না। অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে তার মানে ডিডিটি অফ এস, আর অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ডেল এস বাই ডেলটি। অ্যাভারেজ আর ওইটা একই, জাস্ট একটা টাইম ডিফারেন্সটা আমরা একদম জিরোর কাছে নিয়ে অ্যাকুরেসিটা ম্যাক্সিমাম, মানে একদম 100% অ্যাকুরেট করে ফেলি, ঠিক আছে? সো ভি ইকুয়ালস ডিডিটি অফ এস। সো আমরা একটা এক্সাম্পল করি ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি হচ্ছে জাস্ট তোমার একদম কোনো একটা মোমেন্টে আমাদেরকে ভেলোসিটি বের করতে বলবে। ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি কমপ্লিটলি অ্যাভারেজ ভেলোসিটির মতো, এটার ইউনিটও মিটার পার সেকেন্ড অ্যান্ড এলটি ইনভার্স সবই সেম, ঠিক আছে? ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড আর ডাইমেনশন হচ্ছে এলটি ইনভার্স। এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে আমাদেরকে বলবে যে কোনো একটা মোমেন্টে কত ভেলোসিটি কত। সো সাপোজ তোমার কোনো একটা কার, তুমি তার যে ডিসপ্লেসমেন্ট, এক এক সময় যে ডিসপ্লেসমেন্ট সেটা তুমি ধরো ট্রেস করলা, তুমি দেখলা যে তার ডিসপ্লেসমেন্টের কার্ভটা ধরো এরকম টি কিউব প্লাস টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 6, ঠিক আছে? মানে তার গ্রাফটা হয়তো এরকম আসে। হ্যাঁ, এটা যে কোনো একটা গ্রাফ, তুমি এটা প্লট করে দেখবা কেমন আসে, হয়তো এরকম কিছু একটা, ঠিক আছে? আমরা শিওর না। এখন এরকম একটা কারের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এরকমভাবে চেঞ্জ হয়, কারণ ডিসপ্লেসমেন্ট ইজ এ ফাংশন অফ টাইম। যত টাইম যাবে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে। ভেলোসিটি ইজ অলসো এ ফাংশন অফ টাইম, অ্যাক্সেলারেশন ইজ অলসো এ ফাংশন অফ টাইম, সবাই টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। সো এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা
এখন ধরো তোমাকে বলা হইল যে আমরা এখানে দুইটা কোশ্চেন করব। কোশ্চেন নাম্বার 1, যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, what is the average velocity between what is the average velocity between 6 second and 8 second? What's the average velocity between 6 second and 8 second? So first question টা হচ্ছে আমাদেরকে average velocity বের করতে বলছে। So 6 সেকেন্ডে ধরো এখানে, 8 সেকেন্ডে ধরো এখানে। সো আমার কি করতে হবে, জাস্ট এইটা ডিভাইডেড বাই এইটা করতে হবে, ডেল এস বাই ডেল টি। সো ডেল এস কীভাবে করবো, আমরা 8 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত এটা বের করবো, আর 6 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত সেটা বের করবো, দেন ওইটা ডিফারেন্স নেবো, আর টাইম তো 8 - 6। সো ভি বার ইকুয়ালস, দেখো 8 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট ফাইনাল, সো এইখানে 8 বসাও। সো এইটা আসবে তোমার, আমরা যদি দেখি 8 কিউব প্লাস 8 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 8 প্লাস 6, 558 মাইনাস 6 যদি বসাও 240, আর টাইম ডিফারেন্স কত, 8 - 6। সো এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাভারেজ ভেলোসিটি এই জায়গা থেকে এই জায়গার। সো 558 মাইনাস 240 ডিভাইডেড বাই 8 - 6। আমরা যেহেতু ট্রিগোনোমেট্রি স্টার্ট করছি, এরপর আমরা ক্যালকুলাস করলে অনেক ক্লিয়ারলি বুঝবা। আচ্ছা, সো এই ভেলোসিটিটা আসছে 159 মিটার পার সেকেন্ড। ওকে, সো এইটা হচ্ছে একটা অ্যাভারেজ ভেলোসিটি, বাট আমরা চাচ্ছি একদম অ্যাকুরেট ভেলোসিটি বের করবো। সে আমরা ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি বের করতে চাচ্ছি। হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনাস what is the instantaneous velocity at t equals 7 সেকেন্ড? আমরা ধরো ওই ইন্টারভালের মধ্যেই এই 7 সেকেন্ড, ঠিক এই মোমেন্টের ভেলোসিটিটা কত, মানে এই মোমেন্টে 1 সেকেন্ড, এই মোমেন্টটা যদি এরকমই থাকতো ও 1 সেকেন্ডে কত দূর যেত, ঠিক আছে, এরকম t equals 7 সেকেন্ড। সো ইনস্ট্যান্টেনাস ভেলোসিটির ডেফিনিশন ফর্মুলা হচ্ছে v equals ddt of s। সো ডিডিটি অফ, আমরা এখন ডিফারেন্সিয়েশন করা শিখছি, মানে বেসিকগুলো, টি কিউব প্লাস টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 6। সো আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সিমিলারলি এটা হচ্ছে 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 3। এইটা কি, এইটাই হচ্ছে আমার ভেলোসিটি ফাংশন। এখন দেখো ভেলোসিটি ইজ আ ফাংশন অফ টি, দ্যাট মিনস আমরা এখানে টি এর ভ্যালু বলবো, আমাকে সাথে সাথে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি বলে দেবে। সো অ্যাট টি ইকুয়ালস 7 সেকেন্ড, t equals 7 second, v equals 3 into 7 square plus 2 into 7 minus 3। আমরা এটা দেখি কত আসে, 3 into 7 square plus 2 into 7 minus 3, 158। দেখো অ্যাভারেজটার কাছাকাছি আছে এখানে, যদিও সবসময় থাকবে না, 158 মিটার পার সেকেন্ড। সো আমরা এইভাবে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি বের করতে পারবো, যেখানে আমাকে একটা ডিসপ্লেসমেন্টের এরকম একটা ফাংশন বলে দিবে। আমাকে অ্যাভারেজ ভেলোসিটি যখন বের করতে বলা হয়েছে, আমি দেখো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম করছি, বাট এইখানে সেটা করা যাবে না, এখানে আবার এটা ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এখানে টাইম ডিফারেন্সটা টেন্ডিং টু 0। সো ওইভাবে করলে এটা একটা ডিফারেন্সিয়েশন, অ্যান্ড ডিফারেন্সিয়েশন করার পর আমি একদম অ্যাকুরেট, একদম ভি এর একটা ফাংশনই পেয়ে গেছি। ওই ফাংশনে আমি যে কোনো টি এর ভ্যালু বললেও আমাকে ভেলোসিটি বলে দিবে। ওকে, সো আমাদের এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা আমরা বের করতে পারলাম, ঠিক আছে। সো আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বুঝলাম, যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে আসে, অ্যান্ড তোমার অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে জাস্ট নর্মাল ট্রিভিয়াল আইডিয়া। ওকে, এখন আমরা অ্যাক্সেলারেশনে যাব। সো অ্যাক্সেলারেশনে ফার্স্টে যাব আমরা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। তোমাকে যদি কখনো ভেলোসিটি বলা হয়, ভেলোসিটি বলতে তুমি বুঝবা অলওয়েজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর যদি
একদম এক্সপ্লিসিটলি বলেই দেয় অ্যাভারেজ ভেলোসিটি দেন অ্যাভারেজ। এখন অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, সো এইটাকে দেখো কিভাবে লিখি। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, জাস্ট নর্মাল রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। সো এটার জন্য আমরা একটা ভি ভার্সেস টি গ্রাফ নিব আগের বারের মতোই। ধরো এটা একটা ভি ভার্সেস টি গ্রাফ, তোমাকে বলা হলো T1 টাইমে, মানে তুমি গ্রাফ থেকে বলতেছে যে T1 আর T2 টাইমের মধ্যে অ্যাক্সেলারেশন কত, একটা টাইম ডিফারেন্সের মধ্যে। তো বুঝতে পারবা যে এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, কারণ এই T1 টাইমে ওর অ্যাক্সেলারেশন ছিল সে V1, সরি ভেলোসিটি ছিল V1, আর T2 টাইমে ওর ভেলোসিটি ছিল V2। এইটুক হচ্ছে ডেল V, উইচ ইজ V2 মাইনাস V1, এইটুক হচ্ছে ডেল টি। এইখানেও আইডিয়াটা সেম, একদম সেম, জাস্ট ডিসপ্লেসমেন্টের জায়গায় ভেলোসিটি আর ভেলোসিটির জায়গায় অ্যাক্সেলারেশন আমরা। এখন এই ডেল ভি বাই ডেল টি এইটাই হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। ডেল ভি ওভার ডেল টি, এই যে এইটা হচ্ছে, এখানে যদি একটা লাইন টানি, এই ডেল ভি বাই ডেল টি হচ্ছে এইটার আর এইটার রেশিও, দ্যাট মিনস হাইট বাই বেস, এই অ্যাঙ্গেলটা ট্যান থিটা। সো স্লোপ, ওই লাইনটার স্লোপ আর হোয়াট এভার, ঠিক আছে। যাই হোক, এখন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে এ বার ইকুয়ালস ডেল ভি বাই ডেল টি। এটার ইউনিট কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে। এখন এই রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি দেখলাম, এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন হচ্ছে আমরা একটা স্পেসিফিক টাইমে জানতে চাবো যে ঠিক এই টাইমে অ্যাক্সেলারেশন কত। এই মানে ধরো একটা গাড়ি, ওই টাইমে ওই গাড়িটার অ্যাক্সেলারোমিটারে কতটুক ইয়া ছিল, মানে কাউন্ট ছিল, বা ওই টাইমে ওই অ্যাক্সেলারেটরটা কত অ্যাক্সেলারেশন দিচ্ছিল, সেটা জানতে চাচ্ছি। সো আমরা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি দেখবো না, আমরা দেখবো যে শুধু অ্যাক্সেলারেশন যদি বলা হয়, শুধু অ্যাক্সেলারেশন মানে ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন, সিমিলারলি শুধু ভেলোসিটি মানেই ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি। সো অ্যাক্সেলারেশন অর জাস্ট ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন অর ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন। এখন অ্যাক্সেলারেশন অর ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন হচ্ছে সেম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, rate of change of velocity when time difference tends to zero। মানে আমরা একদম অ্যাকুরেট একটা মোমেন্টে ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন বের করার জন্য টাইম ডিফারেন্সটা একদম জিরোর মতো নিব। মানে আমরা দেখতেছি যত বেশি ডিফারেন্স নিব ততই এরকম তোমার আপ ডাউন ক্রিয়েট হবে, মানে জিনিসটা ইউনিফর্ম থাকে না। আমরা যত ছোট নিব তত এখানে চেঞ্জটা কম। সো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ওয়েন টাইম ডিফারেন্স টেন্ডস টু জিরো, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ওয়েন টাইম ডিফারেন্স টেন্ডস টু জিরো। সো এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন। সো এইটার জন্য আমরা যেটা করব, আমরা আগের বারের মতোই আবার দেখো, ঠিক আছে। সো আমরা ধরো এই মোমেন্টটাতে, ঠিক এই মোমেন্টটায় T2 মোমেন্টটায় আমরা অ্যাক্সেলারেশন বের করতে চাচ্ছি। সো আমরা এই T1টা খুবই কাছে নেব। দেখো ধরো এই যে এইটাই হচ্ছে T1, মানে ডেল টি এর অ্যামাউন্টটা খুব ছোট হবে। সো মানে ডেল টি এর অ্যামাউন্টটা এরকম হবে, খুবই ছোট, T2 মাইনাস T1, ঠিক আছে, খুবই ছোট অ্যামাউন্ট নেব, মানে এটা হবে টেন্ডিং টু জিরো।
এই অ্যারো সাইনটা দিয়ে বোঝায় টেন্ডস টু জিরো। সো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ডেফিনেশনটাই, বাট এইখানে আমরা টাইম ডিফারেন্সটা জিরোর কাছে নিব। তুমি দেখবা ম্যাথে যে কী হয়, লিমিট থেকে এই টেন্ডস টু জিরো থেকে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা আসছে, অ্যান্ড ওই ফর্মুলাগুলো আর অ্যাকচুয়ালি কাজ করে। মানে আমরা যে ফর্মুলাগুলো শিখছি ডিফারেন্সিয়েশনে, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওই ফর্মুলাগুলো এইটাকে জিরো কাছাকাছি ধরেই ডিরাইভ করা, ঠিক আছে? সো এ ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ ভি, দ্যাট ইজ ভেলোসিটির যে ফাংশন সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো অ্যাক্সেলারেশন। সো আমরা আগের ম্যাথটাই আবার করব। দেখো এরকম আগেরটার থেকেই আমরা করি। দেখো সো এটা থেকে আমরা দুইটা কোশ্চেন অলরেডি করছি, যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সো আমরা দেখো এটাকে ডিফারেন্সিয়েট করে একটা ভেলোসিটির একটা ফাংশন পাইছিলাম, যে 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 3। সো এইটা হচ্ছে আমার ভেলোসিটি ফাংশন, ঠিক আছে? মানে এই করসপন্ডিং ডিসপ্লেসমেন্ট ফাংশনের ভেলোসিটি ফাংশনটা এরকম। এখন আমাকে যদি এই ভেলোসিটি ফাংশনটা দিয়েই বলা হয় হোয়াট ইজ দি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন between 2 সেকেন্ড অ্যান্ড 3 সেকেন্ড, 2 সেকেন্ড অ্যান্ড 3 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা কত? সো ফাইনাল আমার ডেল ভি বের করতে হবে। সো ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এইটা ফাইনাল ভেলোসিটি হচ্ছে 3 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড বসাও। দেখো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, আমরা এইটাকে লিখলাম এখানে ক্যালক, এখানে 3 সেকেন্ড বসাও 30 মিটার পার সেকেন্ড, আর 2 সেকেন্ডে ওর ভেলোসিটি হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে কি ওর ভেলোসিটির চেঞ্জ, ঠিক আছে? আর টাইম চেঞ্জটা কত? 1 সেকেন্ড। সো আমার অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা কত এই টাইমে? 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। বাট আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াসটা চাই তখন তো আমাদের এই প্রসেসটা আর কাজ করবে না। সো ইনস্ট্যান্টেনিয়াস, হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন? হোয়াট ইজ দি instantaneous acceleration at 4 সেকেন্ড? ঠিক 4 সেকেন্ড অ্যাক্সেলারেশনটা কত? সো উই নো ফর অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাকচুয়ালি a ইকুয়ালস ডিডিটি অফ ভি। ডিডিটি অফ ভি হচ্ছে 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 3। এইটাকে ডিফারেন্সিয়েট করো। 3t স্কোয়ার হচ্ছে 6t প্লাস 2tকে ডিফারেন্সিয়েট করলে হয় 2, আর মাইনাস 3কে করলে 0। সো দেখো আমরা এখানে অ্যাক্সেলারেশনের একটা ফাংশন পেয়ে গেছি। এখন আমার 4 সেকেন্ড অ্যাক্সেলারেশন কত? যে কোনো টাইমেতে এখন বের করতে হবে। t ইকুয়ালস 4, a ইকুয়ালস 6 into 4 plus 2, which is 26 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এখন যে কোনো এস এর একটা ফাংশন থেকে ভি, অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন সবই বের করতে পারবো, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের আইডিয়া। সো আমি একটু সাম আপ করি যে এস ডিসপ্লেসমেন্ট, এটা থেকে তুমি ভি পাবা যদি ডিফারেন্সিয়েট করো, আর ভি থেকে তুমি এ পাবা যদি আবার ডিফারেন্সিয়েট করো। আচ্ছা, তোমার মনে কোশ্চেন আসতে পারে এও তো টি এর একটা ফাংশন, এইটার চেঞ্জিং রেট, এটাও তো চেঞ্জ হয়, এইটার চেঞ্জিং রেটটাকে আবার কি বলে?
কথা হচ্ছে এটা তো আজীবনে চালানো যায়, বাট আমি যতদূর জানি যে অ্যাক্সেলারেশনের চেঞ্জিং রেটটাও অনেক সময় মানে একদম অনেক হায়ার লেভেলের ফিজিক্সে ইউজ করা হয়, সেটাকে জার্ক বলে, ঠিক আছে, JERK। সো অ্যাক্সেলারেশনের চেঞ্জিং রেট হচ্ছে জার্ক, ঠিক আছে। আমি যদিও অতটা শিওর না, আমি শুনছিলাম। আর হচ্ছে নর্মালি অ্যাক্সেলারেশন পর্যন্ত জানলেই আমাদের ইনাফ, কারণ এর পরের টার্মগুলো আসলে কোনো সিগনিফিকেন্স বিয়ার করে না তেমন। এখন সো আমরা ভি এভাবে এস থেকে ডিফারেন্সিয়েট করে ভি পাবো, ভি থেকে ডিফারেন্সিয়েট করে এ পাবো। এখন যদি উল্টাটা পাইতে চাই, ধরো তোমাকে এর ফাংশন দিয়ে দিচ্ছে, তুমি ভি এরটা পেতে চাচ্ছ, ভি এর ফাংশন দিয়ে দিচ্ছে এস এরটা পেতে চাচ্ছ, সেইটার জন্য ডিফারেন্সিয়েশনের যে উল্টা প্রসেস ইন্টিগ্রেশন, সেটা করতে হয়। আমরা ইন্টিগ্রেশনে এখনই যাব না, সেটা একটু পরে, ওকে। ইন্টিগ্রেশনে একটু পরে আসছে। আচ্ছা, সো আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন এটা শিখলাম, এটার ইউনিট ডাইমেনশনও তুমি বুঝতে পারতেছো। আমরা একটু যেটা একটু সাম আপ করে লিখতে চাই যে ভি বার এটা হচ্ছে ডেল এস বাই ডেল টি, ঠিক আছে। যদি এগুলো ভেক্টর হিসেবে থাকে, কারণ এগুলো যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর হিসেবে থাকাটাই স্বাভাবিক, তখন এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ভি ভেলোসিটি মানে ভেক্টর অ্যাভারেজ হচ্ছে ডেল এস ভেক্টর বাই ডেল টি, টি তো আবার স্কেলার, এইভাবে লেখা উচিত। আর তোমার ইনস্ট্যান্টেনাস যেটা, সেটা হচ্ছে ভি ইকুয়ালস ডিডিটি অফ এস, যদি ভেক্টর হিসেবে না দেয়, আর যদি ভেক্টর হিসেবে দিয়ে দেয় ভি ভেক্টর ইকুয়ালস ডিডিটি অফ এস ভেক্টর। ভেক্টর হিসেবে কী হয়ে দেবে এগুলো আমরা পরে দেখবো, আপাতত এইটুকু বুঝো যে ভি ভেক্টর হচ্ছে এস ভেক্টরের, এটাকে এভাবে লেখা হয় ফার্স্ট ডেরিভেটিভ, একবার ডিফারেন্সিয়েশন করলে ওইটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটির তুমি সবচেয়ে সহজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির বা যে কোনো ভেলোসিটির সবচেয়ে সহজ যে ডেফিনেশনটা তুমি দিতে পারো যে ভেলোসিটি ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে যাকে দিয়ে ডিফারেন্সিয়েশন করতেছো, যে তোমার মেইন ভ্যারিয়েবল, সে হচ্ছে এই যে উইথ রেসপেক্ট টু, আর ফার্স্ট ডেরিভেটিভ একবার ডিফারেন্সিয়েশন করছো, তাই এখানে ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। সিমিলারলি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন হচ্ছে ডেল ভি বাই ডেল টি, আর এটাকে ভেক্টর দিয়ে যদি লেখো, আর ইনস্ট্যান্টেনাসটা আর ভেক্টর দিয়ে লিখলে, সো এইগুলো অ্যাকচুয়ালি কি, এটা অ্যাক্সেলারেশনের সবচেয়ে সহজ ডেফিনেশন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ ভেলোসিটি, ফার্স্ট ডেরিভেটিভ অফ ভেলোসিটি with respect to time, first derivative of velocity with respect to time, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের সবচেয়ে সহজ ডেফিনেশন। আচ্ছা, সো আমরা একটু দেখো এইখান থেকে একটা কাজ করি, a ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ ভি, ফার্স্ট ডেরিভেটিভ অফ ভেলোসিটি, আবার ভেলোসিটি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। সো এটাকে আমি এভাবে লিখতে পারি যে ডিডিটি অফ এস, ডিডিটি অফ এস, এইটাকে ডিফারেন্সিয়েশনের রুল অনুযায়ী এভাবে লেখা হয়, মানে এই নোটেশনটা এরকম, এটা সেন্স মেক নাও করতে পারে, বাট তুমি একটু দেখো, এটা হচ্ছে এরকমভাবে লিখতে হয় ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। এই ডি আর ডি স্কোয়ার আর ডি আর এগুলো অপারেটর, ঠিক আছে, এগুলো কোনো ফ্র্যাকশন না। তার ডিটি আর ডিটি মিলে তো ডি স্কোয়ার টি স্কোয়ার হওয়ার কথা, বাট ব্যাপারটা ওরকম না, এটা হচ্ছে ডিটি স্কোয়ার, ঠিক আছে। ডিডিটি স্কোয়ার অফ, এটাকে পড়া হয় ডিডিটি স্কোয়ার অফ এস, ঠিক আছে, এটা হচ্ছে ডিডিটি অফ এস, ডিডিটি অফ ভি, ডিডিটি স্কোয়ার অফ এস।
আছে। সো এটা হচ্ছে আমাদের তোমার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের আরেকটা ডেফিনেশন। যদিও দুইবার ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করার কোনো ডিরেক্ট প্রসেস নেই, তোমার ওই একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এসকে আগে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিডিটি অফ এস, ভি বের করতে হবে, দেন ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে টি দিয়ে। বাট ডিরেক্টলি একবারে দুইবার ডিফারেন্সিয়েশন করে দেওয়ার কোনো ওয়ে নাই, একবার করেই করতে হয়। সো এইটা দিয়ে তুমি ডেফিনেশনটা দিতে পারো যে এটা যেহেতু এ হচ্ছে অ্যাকচুয়ালি এসকে দুইবার ডিফারেন্সিয়েশন করে পাওয়া, এটাকে লেখা হয় সেকেন্ড ডিফারেন্সিয়াল or ডেরিভেটিভ synonym, second differential or derivative of displacement. এটাও তুমি অ্যাক্সেলারেশনের ডেফিনেশন হিসেবে বলতে পারো, সেকেন্ড ডিফারেন্সিয়াল or ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে। সো আমরা ডিসপ্লেসমেন্ট কি, অ্যাভারেজ ভেলোসিটি কি, তারপর অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন কীভাবে তাদেরকে বের করতে হয়, এই প্রসেসগুলো সব বুঝলাম। ওকে, সো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো, আমাদের মেইন আইডিয়াগুলো ক্লিয়ার, আমরা এখন আস্তে আস্তে আরও অন্যান্য জিনিসগুলো দেখব। এখন দেখো, আমরা তো ম্যাথমেটিক্যালি বলতেছি যে ভেলোসিটি হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট। এটার জিওমেট্রিক সিগনিফিকেন্সটা কি? এবার আমরা জিওমেট্রিক সিগনিফিকেন্সে যাব, আর জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন, এটা বোঝা ইজিয়ার। জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন। সো আমরা ভেলোসিটি বের করার জন্য যেটা করছিলাম, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফটা ট্রেস করছিলাম এরকম সে। এখন এইখানে আমার একটা পয়েন্টে, মানে এই মোমেন্টে আমরা যখন সে ভেলোসিটি বের করতে চাইছি, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এইখানে আমরা খুব স্মল একটা ডিফারেন্স নিছি, দেন ওইটার জন্য ক্যালকুলেট করছি। এখন ধরো তুমি অনেক ছোট একটা ডিফারেন্সে নিলা, ধরো এইটুক, যদি এটা অনেক বড়, আমরা ধরলাম এইটাই ওই জিরোর কাছাকাছি ডিফারেন্স। সো এইটাই যদি জিরোর কাছাকাছি ডিফারেন্সটা হয়, এইটুক হচ্ছে কি ডেল টি, যেটা জিরো অলমোস্ট, আর এটা কি ডেল এস। এখন এইটা একটা ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে এটাকে জুম করে আঁকি। এখানে এখন এইটা হচ্ছে আমার সেই স্মল টাইম ডিফারেন্স উইচ ইজ টেন্ডিং টু জিরো, আর এটা হচ্ছে আমার ডেল এস। যত ছোটই হোক এটা তো আছে, এক্সিস্টেন্স তো আছে, একদম জিরো না। এখন দেখো এই ডেল এস বাই ডেল টি অ্যাকচুয়ালি কি হাইট বাই বেস। ওকে, সো এইটা হচ্ছে ট্যান থিটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে, এই ডেল টি অনেক ছোট করে ফেলা মানে কি? একদম এই পয়েন্টটাকে এইটার উপরে উঠাই দেওয়া না? তুমি চিন্তা করো, এই পয়েন্টটা যত ছোট হবে এইদিকে আস্তে আস্তে যাবে, একসময় তো এইখানে চলে আসবে, এর চেয়ে বেশি তো হওয়া পসিবল না। একদম আবার ওর গায়ের উপরেও উঠবে না, কারণ তখন আবার ডেলটি একদমই জিরো হয়ে যাবে। বাট আমরা বলতে পারি যে এই পয়েন্টটা আসলে একদম ডেলটি যদি একদম জিরো হয়েই যায়, এই পয়েন্টটা একদম এটার উপরেই। সো তখন তুমি যদি ওই দুইটা পয়েন্টকে, মানে এই যে ট্যান থিটা, এটা কি আসলে এই লাইনটার, এই যে হাইপোটেনাস যে লাইনটা, এটাকে যদি তুমি এরকম এক্সটেন্ড করো, এই হাইপোটেনাসের স্লোপ, কারণ এই হাইপোটেনাসটা হরিজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে, ট্যান থিটা হচ্ছে তার স্লোপ। সো সিমিলারলি তুমি বলতে পারো এই দুইটা পয়েন্ট দিয়ে যে লাইনটা যাবে, এই ভেলোসিটি হচ্ছে এই লাইনের স্লোপ। এখন দেখো এই পয়েন্টটা যদি একদম এইটার উপরে উঠে যায়, তখন এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে এই পয়েন্টে ট্যানজেন্ট, তাই না? আমার এই পয়েন্টটা যদি, মানে ডেলটি যখন জিরোর দিকে অ্যাপ্রোচ করে, অ্যাজ ডেলটি অ্যাপ্রোচেস জিরো, ডেলটি যত ছোট হবে, দিস পয়েন্ট অ্যাপ্রোচেস দিস পয়েন্ট অ্যান্ড দিস লাইন বিকামস এ ট্যানজেন্ট লাইন।
এই লাইনটা আগে ছিল কি নর্মাল অ্যাভারেজ ভেলোসিটির সময় এই লাইনটা কি ছিল, দুইটা পয়েন্ট দিয়ে যেত এরকম। এই দুইটা পয়েন্ট দিয়ে, একটা গ্রাফের দুইটা পয়েন্ট দিয়ে যে লাইন যায় সেটাকে বলা হয় সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন মানে ছেদক রেখা। আর একটা গ্রাফের একটা পয়েন্ট দিয়ে যে লাইনটা যায় সেটাকে কি বলে, ট্যানজেন্ট লাইন, যেটা তাকে জাস্ট টাচ করে। সো সিমিলারলি এইখানেও আমরা যখন ডেলটি অনেক জিরো করে ফেলবো, একদম ছোট করে ফেলবো, তখন আমার এই সেকেন্ড লাইনটা আলটিমেটলি একটা ট্যানজেন্ট লাইনে কনভার্ট হবে। অ্যান্ড এইটাই কিন্তু ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক সিগনিফিকেন্স, যে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন দিয়ে অ্যালজেব্রাইক্যালি বললে রেট অফ চেঞ্জ বের করি, আর ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা জিওমেট্রিক্যালি অ্যাকচুয়ালি একটা ট্যানজেন্টের, ওই একটা স্পেসিফিক পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ কত আসবে সেইটা বের করি। সো এই লাইনটার ট্যানজেন্টের স্লোপ, লাইনের ট্যানজেন্ট স্লোপ ইকুয়ালস হচ্ছে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি অ্যাট সেইটা t2, ঠিক আছে? সো বুঝতে পারছো? সো আমরা এটা বুঝতে পারলাম জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন সেম অ্যাপ্লাইজ ফর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ অ্যান্ড ফাইন্ডিং অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে ট্যানজেন্ট স্লোপ অফ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ঠিক আছে? সে এরকম একটা, ধরো তোমাকে এটা একটা কুইজ হিসেবে দিতে পারে যে এইখানে আমি এরকম একটা গ্রাফ আঁকছি, এখন এই গ্রাফের এই পয়েন্টে ভেলোসিটি কত। সো এটা তুমি কীভাবে করবা, এইখানে একটা ট্যানজেন্ট আঁকবা যেটা জাস্ট ওকে টাচ করে, এই ট্যানজেন্টের স্লোপ, এটা অবজেক্টিভের জন্য বা ধরো কোনো একটা অ্যাপটিটিউড টেস্টে আসতে পারে, ঠিক আছে? বা ধরো তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে বললো সে সাইন গ্রাফের মতো, ধরো ভি ভার্সেস টি গ্রাফ, তোমাকে বলা হলো এই টাইমে অ্যাক্সেলারেশন কত, এই টাইমটাই অ্যাক্সেলারেশন কত। তো তুমি কী করবে, এখানে একটা ট্যানজেন্ট ড্র করবা। ধরো তোমাকে কোনো ডাটা দেয় নাই, তুমি জাস্ট যেটা করবে এখানে একটা ট্যানজেন্ট ড্র করবা, এই ট্যানজেন্টটার এই থিটাটা নিবা, এই ট্যান থিটা মানে এই ট্যানজেন্টটার স্লোপই হচ্ছে এই পয়েন্টটায় অ্যাক্সেলারেশন। আবার এই পয়েন্টে অ্যাক্সেলারেশন কত দেখো, এখানে একটা ট্যানজেন্ট দেখলে এটা একদম হরাইজন্টাল টু টি, সো তখন হরাইজন্টাল হলে এটার স্লোপ কত, জিরো, কারণ অ্যাঙ্গেল হচ্ছে জিরো, ট্যান জিরো জিরো। সো তখন এইখানে ওর অ্যাক্সেলারেশন জিরো, এইখানে অ্যাক্সেলারেশন অনেক বেশি, আবার এইখানে অ্যাক্সেলারেশন কম, ঠিক আছে? এরকমভাবে আমরা জিওমেট্রিক্যালি এটাকে বলতে পারি। সো এই পর্যন্ত বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ভেলোসিটি কি অ্যান্ড অ্যাক্সেলারেশন কি, ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন। ওকে, সো আমরা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা বুঝলাম। এখন আমরা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা একটু অন্যভাবে দেখব। দেখো এবার আমরা ইনভার্স প্রসেসটা দেখব, যে আমরা ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি পাই হচ্ছে ডিফারেন্সিয়েশন করে, আর যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে সেটার স্লোপ নিয়ে। বাট আমরা যদি উল্টাটা করতে চাই, ইনভার্স প্রসেস, দেখো ইনভার্স প্রসেসটা, সো ইনভার্স প্রসেসের জন্য আমরা একটা খুবই ইজি এক্সাম্পল নেই, এস ইকুয়ালস ভিটি, সে এস ইকুয়ালস ভিটি, যেখানে ভেলোসিটিটা হচ্ছে ইউনিফর্ম। এখন একটা ইউনিফর্ম ভেলোসিটির জন্য এস ভার্সেস টি গ্রাফটা দেখো কীরকম হয়, এরকম এস ভার্সেস টি গ্রাফ। আমরা ধরলাম যে ওর ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সো 1 সেকেন্ডে
সরি ধরো 1 মিটার/সেকেন্ড, সো 1 সেকেন্ডে ও 1 মিটার গেছে, 2 সেকেন্ডে ও 2 মিটার গেছে, 3 সেকেন্ডেও 3 মিটার গেছে। অ্যান্ড এইটার ভেলোসিটি যে 1 মিটার, এটা কীভাবে বুঝবো? আমরা যে কোনো জায়গায়, এটা যেহেতু একটা স্ট্রেট লাইন, এখানে ট্যানজেন্ট আকার কিছু নাই, আমরা যে কোনো জায়গায় একটা ছোট সেগমেন্ট নিয়ে ওইখানে স্লোপটা বের করবো। জাস্ট ধরো এই সেগমেন্টটা নিলাম, এখানে এইটুকু হচ্ছে হাইটের ডিফারেন্স হচ্ছে 3 - 2 1, টাইমের ডিফারেন্স হচ্ছে 3 - 2 1, 1/1 হচ্ছে 1 মিটার/সেকেন্ড। সো এইটা যেহেতু একটা ইউনিফর্ম ভেলোসিটি, এটা ইউনিফর্ম ভেলোসিটি দেখি, কিন্তু এখানে সব জায়গার স্লোপ সেম। এখন ইউনিফর্ম ভেলোসিটির আমরা যদি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা আঁকি, সেটা হবে এরকম। মানে ধরো এইটুকু হচ্ছে 1 মিটার/সেকেন্ড, এটা অলওয়েজ চেঞ্জ হচ্ছে না, মানে 1 সেকেন্ডেও 1 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ডেও 1 মিটার/সেকেন্ড, 3 সেকেন্ডেও 1 মিটার/সেকেন্ড, 4 সেকেন্ডেও 1 মিটার/সেকেন্ড, এরকম। এখন 4 সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট কত? 4 মিটার। 4 সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4 মিটার। সো আমরা তো এস ভার্সেস টি গ্রাফ থেকে ডিরেক্টলি এটা বলতে পারি যে 4 সেকেন্ডে 4 মিটার গেছে। বাট আমাকে যদি এই গ্রাফটা না দেওয়া থাকে, আমাকে যদি এই গ্রাফটা দেওয়া থাকে, তখন আমি কীভাবে করবো? উই নো এস ইকুয়ালস ভিটি। সো এই যে 4 সেকেন্ড, দেখো এইটুক হচ্ছে কি আমার ভি, আর এইটুক হচ্ছে কি আমার টি। 4 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত? এস ইকুয়ালস ভিটি, ভি হচ্ছে 1, টি হচ্ছে 4। আমরা 4 × 1 করেই বলে দিতে পারি 4 মিটার। বাট এটা জিওমেট্রিক্যালি কী মিন করতেছে? এটা মিন করতেছে যে এটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার উইথ, আর এটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার লেন্থ। সো এই এস ইকুয়ালস ভিটি হচ্ছে অ্যাকচুয়ালি কি? এরিয়া। ঠিক আছে? সো এরিয়া অফ এ ভি ভার্সেস টি গ্রাফ area under a VT graph is the displacement within that time. Area of a VT graph is the displacement within that time. Area of a VT graph is the displacement within that time. Okay? সো আমরা এইভাবে বলতে পারি যে সিমিলারলি ভেলোসিটি বের করার জন্য অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ। অ্যান্ড আচ্ছা, এখন একটা কথা শোনো, এটা যে সবসময় এরকম ইউনিফর্মের জন্যই হবে তা না, এটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করা যায়। আমরা এখন ওইটা এক্সটেন্ড করি। দেখো ভি ভার্সেস টি গ্রাফ, সে এটা এরকম ভি ভার্সেস টি গ্রাফ। এখন তোমাকে বলা হইল এই টাইম ডিফারেন্সের মধ্যে ওর টোটাল ডিসপ্লেসমেন্ট কত উইদিন T1 to T2, কতটুক ও গেছে। সো এইটা হবে এই যে এরিয়াটা, এই এরিয়াটার সমান। কেন আমি এত কনফিডেন্ট কিভাবে যে এই এরিয়াটাই আমার ডিসপ্লেসমেন্ট, এই যে উইদিন দিস ইন্টারভাল? ঠিক আছে, মানে এই এই এরিয়াটা যে ডিসপ্লেসমেন্ট টোটাল, এটা আমি কীভাবে শিওর? সো এইটা আমি এখন করব। দেখো আমরা যখন দেখছি এরকম ভেলোসিটি অনেক করে চেঞ্জ হয়, অ্যাকচুয়ালি ভেলোসিটি হচ্ছে কি ডিডিটি অফ এস। ওকে, এইখান থেকে আমরা ইন্টিগ্রেশনের আইডিয়াটা শিখব। ভেলোসিটি হচ্ছে ডিডিটি অফ এস, চেঞ্জিং রেট অফ ডিসপ্লেসমেন্ট। আমরা এইটাকে যদি সাইড চেঞ্জ করি, দেখো তাহলে ভি ডিটি ইকুয়ালস হচ্ছে ডিএস। আচ্ছা, এখন ডিএস হচ্ছে খুব স্মল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, মানে খুবই স্মল একটা ডিসপ্লেসমেন্ট। এটাকে বলা হয় ইনফিনিটসিমাল, মানে যেটা হচ্ছে ছোট আর সম্ভব নয়। ইনফিনিটসিমাল ডিসপ্লেসমেন্ট, ইনফিনিটলি স্মল। ইনফিনিটসিমাল মানে হচ্ছে ইনফিনিটলি স্মল। ইনফিনিটসিমাল ডিসপ্লেসমেন্ট
আর এইটা কি একটা ইনফিনিটসিমাল টাইম, মানে সবই জিরোর কাছাকাছি এখানে, ইনফিনিটসিমাল টাইম। সো একটা খুব ইনফিনিটসিমাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে খুবই ইনফিনিটসিমাল টাইম ইনটু ওই টাইমের ভেলোসিটি। দেখো তো এটা এস ইকুয়ালস ভিটির মতো লাগতেছে না? আচ্ছা, এখন আমরা একটা আইডিয়া একটু দেখি। সে এইটা একটা লাইন, হ্যাঁ, এটা একটা লাইন, এটা হচ্ছে ধরো তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট। এখন তুমি এইটাকে যদি খুব অনেকগুলো ইনফাইনাইটটা পিস করো, ইনফাইনাইট পিস, তুমি যদি ইনফাইনাইটটা পিস করো, এক একটা পিস কতটুক করে হবে? 0 0 করে হবে না, মানে একদম জিরোর মতো। সো এই যে খুব স্মল পিসে তুমি এটাকে কাট করলা, এরকম ইনফাইনাইটটা পিস, এক একটা পিস কি খুবই স্মল, মানে জিরোর কাছাকাছি। সো এই টোটালটা যদি এস হয়, এই এক একটা ইনফিনিটসিমাল পিসকেই বলা হয় ডিএস, মানে খুবই স্মল একটা সেগমেন্ট। সো আমরা যখন এটাকে ইনফাইনাইটটা পিস করব, এক একটা পিস কত হয়ে যাবে? ডিএস। এখন আমি যদি সবগুলো ডিএসকে সাম আপ করতে চাই, মানে সবগুলো ডিএসকে আবার যোগ করলাম, অ্যাড করলাম, তখন তুমি আবার কত পাবা? এস পাবা না? এই সাম আপ করার প্রসেসটাই হচ্ছে ইন্টিগ্রেশন, মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে, মানে সরি, ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন ইজ summing up infinitesimal segments. Integration is summing up infinitesimal segments. So summing up infinitesimal segments, এক একটা ইনফিনিটসিমাল সেগমেন্টকে তুমি যদি সাম আপ করো, সবগুলোকে যদি সাম আপ করো, তাহলে আবার তুমি কি মেইন কোয়ান্টিটিটা, টোটাল কোয়ান্টিটিটা পেয়ে যাবা। সো আমরা নর্মালি সামেশন করি কীভাবে? এইভাবে একটা সাইন দিয়ে, যে ধরো আমার এক একটা স্মল এস হচ্ছে ডেল এস, বাট এইগুলো তো অ্যাকচুয়ালি খুব বেশি স্মল না। সো খুব বেশি স্মল করতে চাইলে এই ডেল এসটা কি খুবই স্মল হইতে হবে, ডেল এস মাস্ট বি টেন্ডিং টু 0। এইটাকেই ম্যাথ দিয়ে লেখা হয় এরকম, ইন্টিগ্রেশন সাইন ডিএস, ঠিক আছে? এইটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। এটা হচ্ছে এই যে এস ফর সামেশন, বাট এটা একটু স্পেশাল সামেশন, এটাকে টেনে এভাবে লম্বা করা হয়েছে, ঠিক আছে? এই সাইনটা তুমি অনেক জায়গায় দেখবা। সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন। আমরা যদি সব স্মল ডিএসগুলোকে এভাবে সাম আপ করি, আমি তাহলে কি পাবো? এস পাবো। সো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের খুবই বেসিক একটা আইডিয়া। তুমি এখনই সব বুঝতে পারবে না, আস্তে আস্তে, যদিও এই চ্যাপ্টারটা পড়তে গেলে ইন্টিগ্রেশনের আইডিয়াটাও আমি তোমাকে কিছুটা দিয়ে দিব। এখন এই ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আমরা একটু শিখে নিই। আচ্ছা, ইন্টিগ্রেশনের জাস্ট একটা ফর্মুলা পারলে আমাদের হবে আপাতত, আমি বাকিগুলো এখন দেখাবো না। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। একটা ইন্টিগ্রেশনে এরকম একটা সামেশন সাইন, যেই ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন তার ডিএক্স, আর একটা এরকম একটা ফাংশন থাকে। কেন? তুমি একটু পরেই বুঝতে পারবা। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এই টাইপের কোনো একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে? অ্যান্ড ইন্টিগ্রেশনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট, সেটাও আমি একটু পরে এক্সপ্লেন করব। এখানে একটা প্লাস সি থাকে, এই সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এগুলো পরে এক্সপ্লেনেশন আসতেছি। আর ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, একটা লোয়ার লিমিট থাকে সাপোজ এ, আর আপার লিমিট থাকে বি। এরকম ইন্টিগ্রেশন সাইনের উপর নিচে যদি দুইটা নাম্বার দেওয়া থাকে, এইটাকে বলা হয় লোয়ার লিমিট
আর এইটাকে বলা হয় আপার লিমিট। সো এটাকে ইন্টিগ্রেট করলো তুমি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান পাবা, বাট এখানে এটাকে এই প্লাস সিটা লিখতে হয় না, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে এ লিখতে হয়, এখানে বি লিখতে হয়। অ্যান্ড দেন তোমার কাজ হচ্ছে এই যে যেই ইন্টিগ্রেশনটা করছো সেখানে যেখানে যেখানে এক্স আছে মানে মেইন ভ্যারিয়েবলটা আছে সেখানে ফার্স্টে আপার লিমিট বসাও। যেমন এখানে যদি বি বসাও কত হবে, বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই জিনিসটা কিন্তু ডিফারেন্সিয়েশন উল্টা প্রসেস। দেখো ফর্মুলায় কিছুটা মিল আছে, ওইটা ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মাইনাস, এবার এখানে লোয়ার লিমিটটা বসাবো এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সো এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, যে একটা ইন্টিগ্রেশন যদি এরকম একটা লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে থাকে সেটার অ্যান্সার হচ্ছে এটা। ওকে, সো আমরা এখন যদি ইন্টিগ্রেশনের আইডিয়াটা বুঝি তাহলে দেখো আমরা ফার্স্টে ভেলোসিটি থেকে ধরো ডিসপ্লেসমেন্ট বের করতে চাই। আইডিয়াগুলো খুবই ইন্টারেস্টিং, তুমি যদি বুঝো তোমার কনসেপ্ট অনেক স্ট্রং থাকবে। দেখো আমরা ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে চাই। এখন ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য উই নো ভি ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ এস। ভেলোসিটি ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। সো আমরা এটাকে দেখো সাইড চেঞ্জ করি, ডিএস ইকুয়ালস ভিডিটি, রাইট? সো খুব স্মল একটা ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস হচ্ছে খুব স্মল একটা টাইম ইন্টু ভেলোসিটি। আমি তো স্মল ডিসপ্লেসমেন্টটা বের করতে চাচ্ছি না, আমি এবার চাচ্ছি যে টোটাল ডিসপ্লেসমেন্টটা কত। সো টোটাল ডিসপ্লেসমেন্টের জন্য আমার কী করতে হবে, সবগুলোকে সাম আপ করতে হবে না এগুলো। আমি যদি সবাইকে সাম আপ করতে চাই আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিই। সো ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ ভিডিটি, অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন অফ ডিএস কত, এস ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ ভিডিটি। সো এইটাই হচ্ছে আমার ফর্মুলা। আমাকে এখানে ভি এর ফাংশন দেওয়া থাকবে, আর ভি এর ফাংশন সেটা হচ্ছে টি এর রেসপেক্টে, ভি ইজ দ্য ফাংশন অফ টি উই নো অলরেডি। সো এটা থেকে আমি ইন্টিগ্রেশন করে ওই যে ফর্মুলাটা বললাম ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। এখন এই কাজটা যে করলাম এইটা আমরা একটু গ্রাফে দেখি। ভি ভার্সেস টি গ্রাফ। এখন সে তোমাকে এই রেঞ্জ থেকে, এটা হচ্ছে টি ওয়ান, এই রেঞ্জ পর্যন্ত তোমাকে বলা হলো টি ওয়ান থেকে টি টু টাইমে ওর টোটাল ডিসপ্লেসমেন্ট কত। সো এটা হচ্ছে কি টোটাল এরিয়া। কেন সেটা আমরা এইখান থেকে বলি যে ডিএস ইকুয়ালস কত, ভিডিটি, শুধু ডিএস ইকুয়ালস হচ্ছে ভিডিটি। এখন দেখো আমরা এইখানে এক কাজ করি, খুব স্মল এই যে জায়গাটা এখানে আমি খুব স্মল ডিফারেন্সে আর একটা লাইনটা নিই, মানে ধরো এইটুক হচ্ছে ডিটি, মানে একদম জিরোর কাছাকাছি। মানে এই যে এরিয়াটা এটাকে আমি ইনফাইনাইটটা পিস করছি, এরকম চপ করছি, এক একটা পিস বানাইছি, এক একটা হচ্ছে ডিটি। মানে আমার টোটাল এই সেগমেন্ট হচ্ছে টি, টোটাল টাইম ডিফারেন্স ডেল টি। এটাকে যখন পিস পিস করছি আমি এক একটা টাইম ডিফারেন্স পাইছি ছোটো ছোটো ডিটি। ঠিক আছে, এটা আরেকটা ডিটি, এটা আরেকটা ডিটি। সো আমরা অনেকগুলো পিস করলাম। এখন যত বেশি পিস করতে পারবো, যত পারফেক্টলি ডিটির ভ্যালু যত জিরোর কাছে নিতে পারবো, তত অ্যাকুরেটলি আমি এরিয়াটা বের করতে পারবো। এখন দেখো এই একটা সেগমেন্টের কথা চিন্তা করো, এই ছোট একটা সেগমেন্ট যে ডার্ক করা, এই সেগমেন্টটায় দেখো এইটা আমরা তো দেখো এটা দেখে তো মনে হচ্ছে না যে এটা কোনো রেক্ট্যাঙ্গেল। আমরা যদি এটাকে একটু জুম করে আঁকি এটা অ্যাকচুয়ালি দেখতে এরকম, বাট আমি যখন
দেখো এটাকে যদি জুম করতে পারি তাহলে তো এটা স্মল ইনাফ হয় নাই, আমি এটাকে আরও ছোট করি, এখন এরকম করে ফেললাম। সো দেখো এটাকে আমি সারা জীবন চাইলে ছোট করতে পারবো। সো এক সময় সবচেয়ে ছোট যেটা হবে সেটা অবভিয়াসলি একটা রেক্ট্যাঙ্গেল হবে এরকম, তাই না? সো ওই রেক্ট্যাঙ্গেলটার কথা চিন্তা করো যে ওর এই সেগমেন্টটুক কত ডিটি, এই উইথটা কত ডিটি, আর এই অ্যাক্সিস আমরা ভি প্লট করছি। সো এই লেন্থটা কি ওই মোমেন্টে একদম ইনস্ট্যান্টেনাস, ওই মোমেন্টে এই ভিটা তো চেঞ্জিং, যেমন এখানে ওর ভেলোসিটি এত, এইখানে ওর ভেলোসিটি এত, ঠিক ওই মোমেন্টে ওর ভেলোসিটি যত সেইটা কি ওর লেংথ। সো আমরা যদি এই ভি আর ডিটি মাল্টিপ্লাই করি, এটা কি এই স্মল এরিয়াটা না, স্মল এরিয়া। সো আমি স্মল যত জিনিস স্মল সবার আগে ডি লাগাই দিব, ঠিক আছে? সো এটা কি এটা স্মল এরিয়া। তো তুমি যদি এই স্মল এরিয়া প্লাস এই স্মল এরিয়া, এই স্মল এরিয়া ভি ডিটি ডিটি সবগুলো অ্যাড করো, তাহলে তুমি কি টোটাল এরিয়াটা পাবা না এই কার্ভ জায়গাটার। অ্যান্ড এই সবগুলো ভিডিটির সামেশন তাই কে এই এস। সো আমি বলতে পারি যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়া হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড ম্যাথমেটিক্যালি ভেলোসিটির টাইম ইন্টিগ্রাল, মানে ভেলোসিটিকে যদি তুমি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এই ফাংশনটা পাবা, ডিসপ্লেসমেন্ট ফাংশনটা পাবা। ভেলোসিটি ইজ আ ফাংশন অফ টাইম। সো এইখানে আমরা অ্যাকচুয়ালি একটা ফাংশন বসাবো, সেইটাকে এই ডিটির রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আমরা এটা পেয়ে যাব। এখন দেখো এখানে লিমিট বসাতে হবে, কারণ আমরা তো পুরোটা সাম আপ করতে চাচ্ছি না, আমরা জাস্ট T1 থেকে T2 সাম আপ করতে চাচ্ছি, ঠিক আছে? সো এইভাবে একটা লিমিট বসাইতে হয়। এখানেও T1 থেকে T2 যেই টাইম থেকে যেই টাইম সেইটা এখানে আপার লিমিট লোয়ার লিমিট হিসেবে বসাবা, অ্যান্ড তুমি ডিসপ্লেসমেন্ট পাবো। আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝবো। সে আমরা ওই ম্যাথটাতেই যাই। v equals 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 3। বলা হলো একটা কার, তার ভেলোসিটির ফাংশনটা হচ্ছে এরকম 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 3। একটা কার তার ভেলোসিটি ভার্সেস মানে ভেলোসিটির ফাংশনটা হচ্ছে এরকম, v ইজ এ ফাংশন অফ t। সো এখন তোমাকে বলা হইলো, এখন ডিসপ্লেসমেন্ট তো একটা মানে রেঞ্জের মধ্যেই হইতে হবে। তোমাকে বলা হইলো হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট আমরা এটা একটু চেক করে দেবো, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট বিটুইন সে 4 সেকেন্ড অ্যান্ড 6 সেকেন্ড, এটা বের করতে বলছি। সো উই নো এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি, লিমিট হচ্ছে 4 থেকে 6, ভি হচ্ছে 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 3 ডিটি। এটা তুমি ক্যালকুলেটরে করতে পারো, অর আমরা ডিফারেন্সিয়েশনের যে রুলগুলো শিখছিলাম প্লাস থাকলে আলাদা আলাদা করে লেখা, কনস্ট্যান্ট টার্ম বাইরে যাবে, একই। সো এখানে দেখো 3 ইন্টিগ্রেশন অফ, আমি আলাদা করে লিখতেছি, টি স্কোয়ার ডিটি 4 থেকে 6, এই যে 3 টি স্কোয়ার ডিটি প্লাস 2 কনস্ট্যান্ট বাইরে রাখলাম, টি ডিটি, ভ্যারিয়েবল কোনোটা বাইরে আনা যাবে না, আর এখানে মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ 4 থেকে 6 ডিটি। শুধু ডিটি মানে কি অ্যাকচুয়ালি টি টু দি পাওয়ার 0 ডিটি, ঠিক আছে? অ্যান্ড টি টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, দেখো ওই টি আসছে, তাই না? আমরা এমনিও বুঝতে পারি যে শুধু ডিটির ইন্টিগ্রেশন মানে অনেকগুলো ছোট ডিটিকে সাম আপ করা, উইচ ইজ টি। এখন 3 টি স্কোয়ার ডিটি হচ্ছে টি কিউব বাই 3, এই যে থার্ড ব্র্যাকেট 4 6, 2 টি ডিটি হচ্ছে টি স্কোয়ার বাই 2 মাইনাস 3 ডিটি হচ্ছে শুধু টি। এবার এই 3 আর 3 কেটে দাও, এখানে টি এর জায়গায় 6 বসাও একবার, 4 বসাও একবার, মাইনাস করবা, আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাবা প্লাস, এটাই রুল। সিক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 3
6 minus 4. So 6 cube minus 4 cube plus 6 square minus 4 square minus 3 into 6 minus 4. This is 166 meter. So আমরা দেখো ইন্টিগ্রেশন করে অ্যাকচুয়ালি এরিয়া বের করছি অ্যান্ড সেটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড আমরা একটু চেক করে দেখি এইটা আসছিল কোন ডিসপ্লেসমেন্ট থেকে। এইখানে একটু দেখো তো 4 থেকে 6-এ সেম অ্যান্সার আসে কিনা। টি এর ভ্যালু 4 বসাও, তুমি এস এর ভ্যালু পাবা, দাঁড়াও, তুমি এস এর ভ্যালু পাবা হচ্ছে 74, টি এর ভ্যালু 6 বসাও, এস এর ভ্যালু পাবা 240। এখন তুমি এটা থেকে এটা মাইনাস করো তো, 166ই আসছে না? সো বুঝতে পারছো যে আমরা কিভাবে ইন্টিগ্রেশন ইউজ করে ডিসপ্লেসমেন্টটা বের করলাম, একদম অ্যাকুরেট। সো আই হোপ এখন বুঝতে পারছো যে আমরা কিভাবে একটা থেকে আরেকটা জাম্প করব। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলে বল। সো আমরা দেখো আজকে কি কি শিখলাম, একদম সামারি। দেখো সামারি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইটা থেকে তুমি যদি ভেলোসিটিতে যাইতে চাও তোমার যেটা করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রসেস, অর ইউ ক্যান জাস্ট ফাইন্ড দ্য স্লোপ অফ দি ট্যানজেন্ট। ঠিক আছে, যদি জিওমেট্রিক্যালি করতে চাও, স্লোপ অফ ট্যানজেন্ট। স্লোপ অফ ট্যানজেন্ট। আর তুমি যদি ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন করতে চাও, প্রসেস সেম, ডিফারেন্সিয়েশন করবা অ্যান্ড স্লোপ অফ ট্যানজেন্ট বের করবা। ঠিক আছে, আমি তোমাকে আজকে কয়েকটা ভিডিও লিঙ্ক দিব, ওইগুলো তুমি একটু দেখবা, তোমার আইডিয়াগুলো আর ক্লিয়ার হবে। অ্যান্ড এইগুলো আমি আজকে যা যা পড়াইছি তুমি এইগুলোই জাস্ট ভালোভাবে দেখবা, বোঝার ট্রাই করবা, কোনো ম্যাথ কিছু করার দরকার নেই। আমরা আস্তে আস্তে এটার কনসেপ্টটা বিল্ড করে দেন ম্যাথে যাবো। ঠিক আছে, আমরা যদি উল্টা দিকে যেতে চাই, উল্টা দিকে যেতে হলে আমার করতে হবে কি ইন্টিগ্রেশন, যদি ম্যাথমেটিক্যালি করো, অ্যালজেব্রাইক্যালি করো, অর এরিয়া আন্ডার দ্য কার্ভ। এ ভার্সেস টি গ্রাফের এরিয়া, মানে ভেলোসিটি থেকে যেমন ডিসপ্লেসমেন্টে যাও, এ থেকে ভিতে যাওয়ার ওয়ে ঠিক সেম। আর এইখানেও সেম, ইন্টিগ্রেশন করবা অর এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ। সো আমরা ফর্মুলাগুলো যদি একটু লিখি, ভি
ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ এস, এ ইকুয়ালস ডিডিটি অফ ভি অর ডিডিটি স্কোয়ার অফ এস, অ্যাভারেজগুলো অত লাগবে না, লিখি। আর উল্টাটা এস ইকুয়ালস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিডিটি টি ওয়ান থেকে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল, লিমিটটা বলা ইম্পর্ট্যান্ট। আর লিমিট না থাকলেও অ্যাকচুয়ালি করা যাবে, মানে লিমিট না দিয়েও থাকতে পারো, করতে পারো। আমরা এগুলোতে পরে আসবো, আপাতত জাস্ট বুঝে রাখো যে ইন্টিগ্রেশন করলে আসে বা এরিয়াই হচ্ছে ইয়া। আর সিমিলারলি ভেলোসিটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ কি এ ডিটি, কারণ এ হচ্ছে ডিডিটি অফ ভি, সো ভি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এডিটি, মানে ডিভি ইকুয়ালস হচ্ছে এডিটি, সো বোথ সাইড ইন্টিগ্রেট করলে ভি ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ এডিটি। ঠিক আছে, ভি ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ এডিটি। আর যদি লিমিট দেওয়া থাকে তখন এই যে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। লিমিট দেওয়া না দেওয়া একটু ডিফারেন্স আছে, আমরা পরে আলোচনা করবো যদি একদম ইকুয়াল না। এটা আপাতত এটুকু রেখে রাখো। সো আমরা এই জিনিসগুলো বুঝলাম, আমরা গ্রাফ থেকে কীভাবে এরিয়া পাওয়া যায়, অ্যাক্সেলারেশন পাওয়া যায়, এগুলো বুঝলাম। এখন তুমি বাসায় আমি আমার খাতার পিডিএফ যেটা দিব এটা তুমি ভালোভাবে দেখবা, বই থেকে পড়ার দরকার নেই, তুমি জাস্ট এইটাই দেখো, আইডিয়াগুলো বোঝার ট্রাই করো। অ্যান্ড আমি তোমাকে কয়েকটা ভিডিও দিব, ওই ভিডিওগুলো একটু দেখবা, তাহলে তোমার এই আইডিয়াগুলো একদম ক্লিয়ার থাকবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর তোমার নেক্সট ক্লাস কবে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি।